সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে কেবল জ্ঞানীরাই ভয় করে। কারা ভয় করে? জ্ঞানীরা। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহর শক্তি সম্পর্কে জানে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে, আল্লাহর রাজত্ব সম্পর্কে জানে, আল্লাহর গুণাবলী সম্পর্কে জানে, সেই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে। এটাই তো যৌক্তিক। কিন্তু যে জানেই না, খবরই রাখে না, আল্লাহর ক্ষমতা জানে না, শক্তি জানে না, রাজত্ব জানে না, তার গুণাবলী জানে না, সে ব্যক্তি কেন আল্লাহকে ভয় করতে যাবে? এর উৎকৃষ্ট উদাহরণ দেখুন। আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কারা জানতো বলেন দেখি? নবী রাসূল আলাইহিস সালামগণ। আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন কারা? নবী রাসূল আলাইহিস সালামগণ। আর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন কারা? নবী রাসূল আলাইহিস সালামগণ। একটা হাদিস দেখুন, সহিহ বুখারী 6486 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দু'ইতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা কম কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। আমরা জানি কম, হাসি বেশি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যা জানেন আমরা যদি ওইভাবে জানতাম, আল্লাহ সম্পর্কে জানতাম, আখিরাত সম্পর্কে জানতাম, কবরের শাস্তি সম্পর্কে জানতাম, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতাম, তাহলে আমরা কম হাসতাম আর বেশি বেশি কাঁদতাম। বোঝা যাচ্ছে আমাদের জানাই ঘাটতি আছে, এই জন্য আমাদের চলাফেরাতে হাসিটা বেশি, আমরা আল্লাহর ভয়ে কান্নাকাটি করি না। তাহলে জানার পরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা আবু দাউদ 4607 নম্বর হাদিস, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয় অর্জনের উপদেশ দিচ্ছি, আল্লাহ ভীতি অর্জনের উপদেশ দিচ্ছি, তাকওয়া অর্জনের উপদেশ দিচ্ছি। কেন তিনি উপদেশ দিতে গেলেন? কারণ মানুষের জন্য এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় নেই জাহান্নাম থেকে বাঁচতে হলে। দেখুন, আমরা যখন কোথাও বের হই তখন আমাদের কাছে কিছু জিনিস নিয়ে বের হই। যেমন পকেটে কিছু টাকা থাকে, যদি 1-2 দিনের সফর হয় তাহলে 1-2টা পোশাক থাকে, যদি কারো নিয়মিত কোনো রোগের জন্য ঔষধ খেতে হয় সেই ঔষধটা আমরা বেঁধে নিই। এই যে সফরে বের হওয়ার সময় আমরা যা কিছু সাথে নিলাম এটাকে বাংলায় বলা হয় পাথেয়। পাথেয়। আমরা দুনিয়ার সফরে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছেন। এই সফর শেষে আমরা যে আখিরাতে ফিরে যাব, আখিরাতের সফরে চলে যাব, যেই সফর থেকে আমাদের আর ফেরার কোনো সুযোগ নেই, সেই সফরে আমরা সাথে করে কি নিয়ে যাচ্ছি? সেখানে পাথেয় লাগবে না? দুনিয়ায় যেমন এক জায়গায় যাচ্ছি, আমাদের কিছু সাথে নিয়ে যেতে হচ্ছে, টাকা নিতে হচ্ছে, ঔষধ নিতে হচ্ছে, একটা পোশাক নিতে হচ্ছে। আমরা যে আখিরাতে যাচ্ছি, আমার মরণের পরের জীবনের জন্য আমি কি নিয়ে যাচ্ছি? আমার পাথেয় লাগবে না? সেই পাথেয়টা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উত্তম পাথেয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 197 নম্বর আয়াতে বলেছেন, তাযাওয়াদু, তোমরা পাথেয় হাসিল করো, তোমরা পাথেয় অর্জন করো, ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম পাথেয়, নিশ্চয় সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় মানুষের জন্য সর্বোত্তম পাথেয়। এটা নিয়ে আখিরাতে যেতে হবে আমাদেরকে। যদি যেতে পারি তাহলে আমরা উপকারিতা পাবো, যদি না যেতে পারি জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। দেখুন, যদি তাকওয়া আমাদের পাথেয় হয়, যদি আমরা আল্লাহকে ভয় করে চলি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাপ ক্ষমা পাবো। পাপ যদি ক্ষমা পাই জাহান্নাম থেকে বেঁচে গেলাম। মনে রাখবেন, মানুষকে আল্লাহ ক্ষমা করা মানেই ওই মানুষ জাহান্নাম থেকে বেঁচে গেছে। আর তাকওয়া যারা আছে, আল্লাহকে যে ভয় করে চলে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। সূরা তালাকের 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, আর তিনি তাকে মহা পুরস্কার দিবেন। তাহলে পাপ ক্ষমা হলো জাহান্নাম থেকে মুক্তি, মহা পুরস্কার হলো জান্নাত পাওয়া। কে পাবে? যে আল্লাহকে ভয় করে চলবে। যদি আমরা আল্লাহকে ভয় করে চলি, পরিবারের সবাই, তাহলে আমরা অবশ্যই অবশ্যই আশা করতে পারি ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজি 2004 নম্বর হাদিস, আতাদরুনা মা আকতারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, তোমরা কি জানো কোন জিনিসটি মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, ওয়া হুসনুল খুলুক, আর সৎ চরিত্র।
অর্থাৎ আল্লাহকে ভয় করে চলা, তাকওয়া আর হলো সৎ চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায়। তাহলে পরিবারকে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচাতে চাই, নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, করণীয় হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে, নিজেরাও বাঁচতে পারবো, পরিবারকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। এতে আমরা আশা রাখতে পারি।